দেখেন কি লোভনীয় দেখতে, দেখলেই যেন জিভটা জলে চলে আসে। ভাই অস্থির অস্থির, এই প্রাইজের মধ্যে অস্থির। আমি আজকে আছি নারায়ণগঞ্জ চাষার শহীদ মিনারে। তো এখানে আসার একটা স্পেশালি কারণ হচ্ছে যে এখানে অনেকগুলো ছোট ছোট ফুচকার দোকান পাওয়া যায়। তো তাদের এই ফুচকাগুলি আমি আজকে খেয়ে দেখবো যে তাদের ফুচকাগুলির কোয়ালিটি কিরকম, কারণ এখানে প্রচুর দোকান আছে। তো আমি আজকে যাই, গিয়ে দেখি তাদের ফুচকা কোয়ালিটি খাবার কেমন। তো খাওয়ার পরে আপনাদেরকে জানাবো যে ভালো মন্দ কোয়ালিটি হয়। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া কেমন আছেন? তো ভাইয়া আপনাকে তো দেখি আমি অনেক বছর যাবত এখানে ফুচকা চটপটি বিক্রি করেন। তো আপনার এই ফুচকা চটপটির হচ্ছে প্রাইস কোনটা কত করে? হচ্ছে 50 টাকা প্লেট, বেলপুরি 40 টাকা, চটপটি 50 টাকা। আচ্ছা, তো হচ্ছে আপনার ফুচকা দিয়েন এক প্লেট, চটপটি দিয়েন এক প্লেট, আর হচ্ছে যে এই দুইটাই দেন। আমি খেয়ে ট্রাই করে দেখি যে আপনার কোয়ালিটি গুলা কিরকম। ঝাল কেমন খাবেন? ঝাল মিডিয়াম দেন। আচ্ছা, ঝাল কি কেউ বেশি চাইলে কি আপনারা বেশি দেন নাকি? হ্যাঁ অবশ্যই, বোম্বাই মরিচ দেই। কেউ শুকনা ঝাল খেলে শুকনা ঝাল দেই। এখানে কি প্রতিদিনের খাবার প্রতিদিন শেষ হয়ে যায় নাকি আপনার খাবার গুলো থেকে যায়? আলহামদুলিল্লাহ শেষ হয়ে যায়। আমি আসি সকালে 10টা 11টা বাজে, রাত্রে আবার যাই 9টা 10টা বাজে। এটা কি প্রতিদিনই বসে নাকি কোনো অফডে যায়? মাঝে মধ্যে অফডে নিজে পালন করি আর কি, এমনি তো কোনো অফডে নাই। বন্ধুরা, তো শহীদ মিনারে যে ফুচকাগুলি রয়েছে আমি এটা নিয়েছি, এটার প্রাইস রাখছিল পরে 50 টাকা করে। আর সাথে তারা টক পানি দিয়েছে। আর তাদের কাছে স্পেশালি আছে যারা একটু ঝাল খেতে পছন্দ করে, তাদের বোম্বাই মরিচের ঝাল দেয় আর কি। তো আমি এই শহীদ মিনারের ফুচকা তেমন একটা আমার খাওয়া হয় না, তো আজকে আমি খেয়ে দেখবো যে তাদের ফুচকাটা কিরকম, কোয়ালিটিটা ঠিক আছে কিনা প্রাইস হিসাবে। তো বিসমিল্লাহির রহমানির রহিম। হুম, তাদের ফুচকাটা আসলে অসাধারণ। কারণ আমি চোখের সামনে দেখলাম যে বানিয়ে দিল, যে কোনো এখানে ভেজাল কিছু নেই। নর্মালি তো আমরা এলাকার ভিতরে যে ফুচকাগুলো খাই ওরকমই। আর তাদের স্পেশালি হচ্ছে তাদের যে টকটা রয়েছে, এটা হচ্ছে সরিষার টক, আপনার সরিষা তেঁতুলের টক। তো আমার মনে হয় না যে এখানে খারাপ কোনো কিছু আছে। তো আপনারা এসে এই ফুচকাগুলি খেতে পারেন, আলহামদুলিল্লাহ স্বাদ কোয়ালিটি অনেক ভালো। কোয়ালিটিটা যদি একটু দেখেন, কোনো দিক দিয়ে কমতি নেই। দোকান ছোট হতে পারে কিন্তু তাদের খাবারের কোয়ালিটি কোনো দিক দিয়ে কমতি নেই। তারা যদি আমাদের ফুচকা দেয় 1 2 3 4 5 6 7 8 9 10, ওরা 12টা ফুচকা দিছে। তো আপনারাও এসে খাবেন, আপনাদের জন্য এরকম থাকবে ইনশাআল্লাহ। এসব কি লোভনীয় দেখতে, দেখলেই যেন জিভটা জলে চলে আসে। উম, ভাই অস্থির অস্থির, এই প্রাইজের মধ্যে অস্থির। আপনারা অবশ্যই খাবেন। আর তাদের থেকে আমি একটা চটপটি নিয়েছি, চটপটির প্রাইস রাখছে 40 টাকা করে। এখানে আমার চোখের সামনে সব ফরমালিতে বানানো হয়েছে। তো মিনার এই দোকানগুলো আমি প্রতিনিয়তই দেখে থাকি, হয়তো ওরকম ভাবে খাওয়া হয় না বা আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না। তো ভাবলাম যে এখানে এই এতগুলো দোকান যদি তাদের না ছিল তো তাহলে অবশ্যই তো তারা বিক্রি করতো না। তাদের খাবার কোয়ালিটি মান তো অবশ্যই ভালো হবে, এই জন্য হয়তো বিক্রি করে। এখানে আসলে অল টাইম আপনি ভিড় পাবেন এই দোকানগুলোতে। তো কথা না বাড়িয়ে আমি ফুচকা খেলামই, চটপটিটা খেয়ে দেখি। বিসমিল্লাহ। হম, আপনার চটপটিটার ভিতরে ন্যাচারাল যে স্বাদটা রয়েছে, ওই ন্যাচারাল স্বাদ পাবেন। এখানে কেমিক্যালের কোনো ই পাবেন না। ডিমের পরিমাণ যথেষ্ট ভালো হয়েছে, ফুচকার পরিমাণও ভালো দিছে। তো আপনার হাই লেভেলে পুরো লেভেলের আর কি চটপটি না, তবে প্রাইস হিসাবে আলহামদুলিল্লাহ এর থেকে ভালো আর আশা করা যায় না, যথেষ্ট পরিমাণ ভালো। ভাইয়া তোমার কাছে চটপটিটা কেমন লাগছে? ভাইয়া তোমার কাছে ফুচকাটা কেমন লাগলো? ফুচকা টাকা হিসাবে ফুচকা একবারে ভালোই দিচ্ছে, ভালোই 12 পিস করে দেয়। তো আমার হিসাবে বলবো যারা আসেন নাই তারা এসে খায়া টেস্ট করবেন। হ্যাঁ, টকটা আসলে অনেক মজা, টকটা অনেক মজা। তাহলে আপনি সাজেস্ট করেন আমার দর্শকরা এসে খাবে? হ্যাঁ ইনশাল্লাহ। তো সব কি একই পরিমাণ থাকবে নাকি কম বেশি থাকবে? সবার জন্য, সবার জন্য। আবার আইসা যেন বলে না যে ভাই কমেন্টে যে ভাই আপনারা ফুটবলার দেখে আপনাকে কম দিছে বেশি দিছে, আমাকে কম দিবে, এরকম কোনো কথা হবে না তো? না ইনশাল্লাহ, ইনশাআল্লাহ। সবার জন্য একরকম। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। তো বন্ধুরা, সজিনা চটপটি আপনারা যারা যারা খেয়েছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, আর যারা খাননি অবশ্যই এসে খেয়ে দেখবেন। আর এই চটপটি আপনাদের কাছে কেমন লাগে আমার কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।